আর জনাব তারেক রহমান সাহেব আমার নেতা। ওনার গাড়ির পিছনে আমি দৌড়াবো, ওনার প্রোটোকলে আমি থাকবো, এটা আমার কর্তব্যের ভিতরে পড়ে। যারা এরকম সব দলের নেতাদের গাড়ির পিছনেই দৌড়ায়, আমাকে নিয়ে বলে তারা আমাকে পার্সোনালি অ্যাটাক করে ডিমোরালাইজড করতে চায়। রবিউল ইসলাম নয়নের যদি কোনোদিন পদ নাও থাকে, তাহলে রবিউল ইসলাম নয়ন একা একা একই গতিতেই চলবে। জিয়া পরিবারের প্রেমে পড়েছি, এই প্রেম নাহি ভাঙার নাহি শেষ হবার, কোনোদিন হবে না হয়তো জীবন বেঁচে থাকতে ইনশাল্লাহ। আপনি বর্তমানে বিএনপির অনেক বড় বড় লিডার চেয়ে আপনার ফোকাস হয়, বিশেষ করে আপনাকে চেনার জন্য যে কজটা কারণ করেছে, যে রাজপথে দেখা যায় প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে আপনার সঙ্গে ছুটছেন, সেলুট দিচ্ছেন, এটার যেমন প্রশংসা আছে, এটার আবার সমালোচনা আছে। এই বিষয়ে যদি একটু বলতেন। দেখেন, জনাব তারেক রহমান সাহেব দেশে এসেছেন বেশি দিন হয়নি, তার অনেক আগে থেকেই আমি দলের জন্য অ্যাক্টিভিটিস করে থাকি। আর জনাব তারেক রহমান সাহেব আমার নেতা। ওনার গাড়ির পিছনে আমি দৌড়াবো, ওনার প্রোটোকলে আমি থাকবো, এটা আমার কর্তব্যের ভিতরে পড়ে। যারা এরকম সব দলের নেতাদের গাড়ির পিছনেই দৌড়ায়, রিক্সার পিছনেও দৌড়ায়, তো সবাইকে নিয়ে বলে না, আমাকে নিয়ে বলে তারা আমাকে পার্সোনালি অ্যাটাক করে ডিমোরালাইজড করতে চায়। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের এই স্বপ্ন কোনোদিনই বাস্তবায়ন হবে না। রবিউল ইসলাম নয়ন শুধু পদের রাজনীতি করে না, রবিউল ইসলাম নয়ন আদর্শের রাজনীতি করে। রবিউল ইসলাম নয়নের যদি কোনোদিন পদ নাও থাকে, তাহলে রবিউল ইসলাম নয়ন একা একা একই গতিতেই চলবে, একই গতিতে চলবে। প্রথমে বলেছি না, জিয়া পরিবারের প্রেমে পড়েছি, এই প্রেম নাহি ভাঙার নাহি শেষ হবার, কোনোদিন হবে না হয়তো জীবন বেঁচে থাকতে ইনশাল্লাহ। আপনার ভবিষ্যৎ রাজনীতির চিন্তাটা কোন জায়গায় আছে, এবং আপনার যে সার্বিক কর্মকাণ্ড তাতে যদি আপনি ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হন, তাহলে বর্তমানে যে বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু আমরা দেখছি বিভিন্ন জায়গায় চিন্তায় রাজনীতি এগুলি বাড়ছে, এক্ষেত্রে আপনার কোনো বিশেষ পরামর্শ আছে? প্রথমত হচ্ছে যে আমি ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারবো না। ভবিষ্যৎ নিয়ে বলতে পারবো না, এই কারণে ভবিষ্যৎ নির্ধারণ করে আল্লাহ। আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের প্রতি আমার আস্থা রয়েছেন। আমি রাজনীতিটা করে যেতে চাই সততার সাথে। উনি আমাকে যেখানে যখন কাজে লাগাবেন আমি সেইভাবেই কাজ করে যেতে চাই। এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করতেছি। সংসদ সদস্য প্রার্থী ছিলাম মাগুরা 2, মনোনয়ন দেওয়া হয় নাই। এরপরেও প্রচণ্ড পরিমাণে চাপের কারণে এলাকায় যেতে হয়, মানুষের সাথে মিশতে হয়, মানুষের সুখে দুঃখে থাকতে চাই, ছিলাম, আছি, থাকবো। আল্লাহ যেখানে নিয়ে যেয়ে দাঁড়া করবে সেখানেই ফিসাবিনিল্লাহ। জীবনে বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি, চাওয়া পাওয়ার কিছু নেই। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। তারেক রহমান সাহেবের প্রতি অসীম কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ যে সে সকল প্রতিকূল পরিস্থিতিতে আমার পাশে থেকে, আমার পরিবারের পাশে থেকে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন। জিয়া পরিবারকে ধন্যবাদ।